হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আজকে ভাবলাম যে আমাদের গরুর গোয়াল যেটা আছে ওই দুইটা সহকারে দেখাই। তো হচ্ছে গরু, এই যে সাদা গরুটা দেখতেছিলেন যেটা নতুন কেনা হয়েছে, এই গরুটা ছোট গোয়ালে নিয়ে আসা হয়েছে। আর বড় যে গরুগুলা ছিল এঁড়ে গরু, ওই দুইটা নতুন গোয়ালে নিয়ে যাওয়া হয়েছে। তাই ভাবলাম আপনাদের কাছে আজকে আমি একটু দেখাই যে এটা হচ্ছে বকনা গরু, পাশেরটাও বকনা গরু সবগুলো। তো এই গোয়ালে আমরা বকনা গরু বা গাই গরু রেখেছি। এখনও গোয়াল ঘর পরিষ্কার করা হয়নি, আমি একটু পরেই পরিষ্কার করব বলে পানি টানি সব এনে রেখেছি। তো ভাবলাম আপনাদের একটু দেখাই যে আমাদের এই গোয়ালটা কতটুকু। এই গোয়ালটা হচ্ছে ছোট, এখানে 3টা গরু পোষা যায়। আর বড় গরু গোয়াল যেটা, সেটাই 5টা গরু পোষা যাবে। আর বাছুর সহ 6টা হবে। আর আমাদের বাসায় টিউবওয়েল নেই বলে পাশের বাসা থেকে পানি এনে এভাবে রেখে দিতে হয়। আর গরুর গোসল করানো বা খাওয়ানো সব পানি পাশের বাসা থেকে এনে তারপরে আমাদের এসব কাজ করা লাগে। আর সবসময় বড় গরুদের নাম রাখতে হয় যাতে ওরা বুঝতে পারে যে কাদের বা কোনটাকে আমরা ডাকছি। তো এটার নাম হচ্ছে রাজা। তো ওরে রাজা বলার সঙ্গে সঙ্গে ও মাথা নাড়িয়ে চলে আসে। খুবই লক্ষ্মী, কথা শুনে অনেকে ভাবতে পারেন এত বড় গরু আবার এর কাছে গেলে গোতা দেবে কিনা। এটা কিচ্ছু করে না, ওরে শুধু নাম ধরে ডাকলেই হয়। আর এই গরুটার কাছে যেতে আমার খুবই ভয় লাগে, কারণ শিং আছে। ওরে ডাকলেও কথা শোনে না, আবার মাঝে মাঝে খুব ভালো কথা শোনে, কিন্তু ওর শিংয়ের জন্য ভয় লাগে, গোতা দিতে আসে। আর যে বকনা গরু নতুন যেটা আনা হয়েছে আমাদের, ওটাকে আনার 10 দিনের পরে আমরা ওকে যে কৃমিনাশক যে ইঞ্জেকশন ওটা দেয়া হয়েছে। তারপরে ওর দুধ যাতে আরও বেশি হয় সেই জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা এগুলো করেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা ভালো। তো এই যে গরু দেখছেন, এটা হচ্ছে এই যে কুরবানিতে বাজারজাত করা হবে। পাশের গরুটাও সেম একই। তো ওই বড় গোয়ালে আমরা 2টা বকনা গরু রাখা ছিল, তো হচ্ছে আমরা ওই 2টা ট্রান্সফার করেছি ছোটোটাই। আর এখানে শুধু এঁড়ে গরু 2টা রেখেছি, যাতে ওরা থাকলে মারামারি করবে তার জন্য আলাদা করে দিয়েছি। তাও সন্ধ্যার সময় করেছি, কারণ ভয় লাগছিল যে এরা কিছু করবে কি না, যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছে, কোনো ঝামেলা যাতে না করে, তাই সন্ধ্যার সময়ই ট্রান্সফার করেছিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে গরুর খাবার, অটো ভুসি। তো সেইগুলো আনা হয়েছে ভ্যানে করে, তো সেইগুলোই রাখা হচ্ছে। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে গরুকে কী কী খাওয়াচ্ছি আমরা। আর আলু সেদ্ধ করে খাওয়াচ্ছি, কারণ আলু সেদ্ধ করে খাওয়ালে নাকি গরু মোটা তাজা হয় এবং ভালো স্বাস্থ্য হয়, সেই জন্য। আর এই সব ওষুধ সব ডাক্তারের পরামর্শ নিয়েই এগুলো ডাক্তারই দিয়ে গিয়েছে, নিজে হাতে কিনে। এগুলো গরুর যাতে একটু দুধ বেশি হয় সেই জন্য। আর হচ্ছে পাশেই দুধ ধোয়ায় রাখা হয়েছে। তো আমাদের 4 থেকে 5 কেজি দুধ হয় ডেলি। তো ভাবলাম আপনাদের সঙ্গে দেখায়, আমি আগের ভিডিও দেখিয়েছি। তো এইটা হচ্ছে চাল আর হচ্ছে ভুট্টা সেদ্ধ করছি, ভাবলাম এটাও শেয়ার করি আপনাদের। নেক্সটে আর কি কি খায় সব শেয়ার করব।